হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকালে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে তো ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। তারপর ঘরের মেঝে বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং সানগুলো তো ভালো মতো করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর এখন আমি চলে এসেছি উঠোনের সামনের দিকটা তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন উঠোনের এই যে পাশটা আছে, তো ওই সাইডটা এখন ভালো মতো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন, এই সামনে একটা আকন্দা গাছ আছে, তো আকন্দা গাছের পাতাগুলো পড়েছে, পাতাগুলো পড়ে বেশ নোংরা হয়েছে। আর এদিকে দুটো ঘাস বেরিয়েছিল মাঝে উঠোনের মাঝে, তো ঘাস দুটোকে উঠিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন তো বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য সানগুলো দেখুন কতটা পরিমাণে শ্যাওলা পড়েছে। একবার তো সানগুলোকে চুন দিয়ে ভালো মতো করে পরিষ্কার করেছিলাম, কিন্তু প্রত্যেকদিন প্রচণ্ড বৃষ্টির জন্য আবার সানগুলোতে শ্যাওলা জমে গিয়েছে। মাঝে মধ্যে সেই কারণে শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য চুন দিতে হয়। চুনের শ্যাওলাগুলো খেয়ে নেয়, তারপর জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো মতো করে পরিষ্কার করতে হয়। করা হয়েছিল, আবার তো শ্যাওলা পড়েছে, আবার একদিন পরিষ্কার করতে হবে। যাই হোক, এখন উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। ওখানে গোঁজাগুলোকে জড়ো করে রেখে দিলাম। আনন্দ ওগুলোকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবে। তারপর আমি চলে গিয়েছিলাম কলপাড়ে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে এনে এখন আমি রান্নাঘরের মধ্যে রেখে দিলাম। তারপর হাঁসগুলোকে ছেড়ে দিলাম। আর দেখুন, হাঁসগুলোতে দুটো ডিম দিয়েছিল, তো ডিমের মধ্যে ওই হাঁসের পুঁটি লেগেছিল, তো সেগুলো ভালো মতো করে ধুয়ে মুছে বাড়ির মধ্যে রেখে দিলাম। তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নান সারার পর ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিয়েছিলাম। আর তারপর দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন বাজে 7:30। তখন আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। দেখলেন তো, একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়েছিলাম আর একটা ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। আর ভাত আর ডালটা সেদ্ধ হওয়ার সময় ওই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর এখন দেখুন, দুটো ওভেনের মধ্যেই দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একটাতে করলা ভাজি করে নিচ্ছি, আর একটাতে কুমড়ো আলুর সবজিটা তৈরি করে নিচ্ছি। আলুগুলোকে তো প্রথমে ভালো মতো করে কষিয়ে নিলাম, তারপর কুমড়োগুলো দিয়েও হালকা মতো কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেব। লবণ হলুদ দেওয়া হলে কুমড়োটাকে আবার হালকা মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ওকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো। আর সবজি মশলা একটু দিয়ে দেবো। তারপর নামাবার সময় ভাজা গুঁড়ি দিয়ে দেবো। তো কুমড়োটা সবজিটা দেখুন, এখন জল দিয়ে দিলাম, এবার সবজি মশলাটা দিয়ে দেবো। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে 8টা। মানে এই সকাল সকাল আমাকে প্রত্যেক দিনই রান্না করতে হয়। মানে সকাল সকাল রান্না না করলে 10টার মধ্যে আমাকে বিদ্যালয়ে যেতে হয়। সেই কারণে সকাল সকাল রান্না করতে হয়। আমার যারা পুরনো বন্ধু আছেন, তারা যদি প্রত্যেক দিন পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে জেনে থাকবেন যে আমি বিদ্যালয়ে যাই। আর নতুন বন্ধু আছেন, তাদেরকে আমি এখন স্বাগত জানাই। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানাই, যারা আমার পাশে আছেন, আমার পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। আপনারা পাশে না থাকলে ভিডিও করার অনুপ্রেরণা জাগে না। তো বন্ধুদের সবাইকে বলবো পাশে থাকবেন।
এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ একটা লাইক দিলে ভিডিও করা অনুপ্রেরণা জাগে। আর কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন দেখুন ডালটা আমি ছকে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, ওর মধ্যে গোটা জিরে দিয়েছিলাম। গোটা জিরেটা ভালো মতো করে ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দিয়েছিলাম। না, কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দিলে না হলুদের গন্ধটা থাকে না। আর আমাদের বাড়িতে তৈরি হলুদ, ওই বাড়িতে হলুদ উৎপন্ন করা হয়, তারপর সেটাকে পিষিয়ে আনা হয়। মানে মাটি থেকে যে হলুদগুলো তোলা হয় সেই হলুদগুলো ভালো মতো করে সেদ্ধ করা হয়, তারপর রোদ্দুরে শুকাতে দেওয়া হয়। আর শুকানোর পর ওগুলোকে আবার মেশিনে পিষিয়ে এনে চালনা করে চেলে সংরক্ষণ করে রাখা হয়। তো সেই হলুদ সেই কারণেই তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে বাড়ির হলুদের একটা আলাদা গন্ধ ওঠে, কেনা হলুদের আলাদা টেস্ট। তো সেই কারণে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা রান্নায় দেখবেন। আর এদিকে দেখুন রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। রান্না কমপ্লিট করার পর খাওয়া দাওয়ার পর বিদ্যালয়ে চলে গিয়েছিলাম। আর বিদ্যালয় থেকে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। বিদ্যালয়ে কাজ কমপ্লিট করার পর বাড়ি ফেরার পর বাড়িতে এসে বাড়ির সমস্ত বিকালে কাজকর্ম সেরে নিয়েছিলাম, সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছিলাম। তারপর আজকে তাল ঘষেছিলাম, বাড়িরই গাছের তাল। তো আগের দিনেও তালের পরোটা করেছিলাম, আর আজকেও করলাম তালের রুটি। আর কটা তালের রুটি করেছি, কটা মতো পরোটা করেছি, আর কটা লুচি করছি, আর কটা মতো ফুলুরি করবো, তালের ফুলুরি। মানে তাল দিয়ে তার 4 রকম তৈরি করেছি আজকে। তো এখন দেখুন লুচিগুলোকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। এদিকে তালের রুটি আর পরোটাগুলো আমার হয়ে গিয়েছিলো, দেখুন পাশে জামিয়ে রাখা আছে। ভিডিওটা করার সময় ক্যামেরাটা ওইদিকে ওই সাইডে ফোকাস করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক দেখুন পাশে রাখা আছে। আর এখন লুচিগুলো করে নিচ্ছি। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন। আর লুচিগুলো করা হয়ে গেলে ওর মধ্যে কটা তালের ফুলুরি করে নেব। আর এই ফুলুরিগুলো কীভাবে করেছিলাম জানেন তো? ওই তালটা ঘষা হয়েছিল, ওটাকে সেঁকে নেওয়ার পর ওর মধ্যে গুড় মাখিয়ে দিয়েছিলাম। তারপর চাল গুঁড়ি ছিল না, তো সে কারণে সুজি দিয়ে তৈরি করেছিলাম। ওই সুজি দিয়ে তালের মাড়ির মধ্যে মাখিয়ে রেখে 8 ঘন্টা মতন ওকে রেস্ট দিয়ে দিয়েছিলাম। তো তালের মধ্যে যে রসটা থাকে সেটাও সুজির মধ্যে চুষে নিয়েছিলাম। তারপর এখন কি সুন্দর এখন ফেলানো যাচ্ছে। তো এই তালের ফুলুরিগুলো ভালো মতো করে আমি এখন ভেজে নেব। আঁচটাকে কমিয়ে দিয়ে, মানে কম আঁচে বেশি ভালো ভাজা যায়। বেশি আঁচ দিলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না, তখন খেতে তেতো মতো লাগবে। তো যদি হালকা আঁচে করা হয় তো তিতা লাগে না। তো এখন দেখুন ফুলুরিগুলো তো ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর ফুলুরিগুলো জানেন তো ভীষণই খাস্তা হয়েছিল, মানে সুজি দিয়ে করেছিলাম তো, আর টেস্টিও লাগছিল ভীষণ। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন, তাহলে অনুপ্রেরণা পাবো। আজকে দেখুন ফুলুরিগুলো তো আমার ভাজা হয়ে গেল। তো এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর কালার এবং ভীষণ টেস্টি হয়েছিল। আর দেখুন কতটা খিস্তি হয়েছে, মুচমুচে হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভ্লগে।